হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এক্সপ্লেন করব জাপানিজ এনিমে মুভি ওশেন ওয়েব। মুভি শুরুতে আমরা ইউকি নামের একটা ছেলেকে দেখতে পাই যে কিনা কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছিল, আর তখনই সে পুরানো একটা ফটো অ্যালবামের ভেতরে তার একটা বান্ধবীর পুরানো ছবি দেখতে পায়। আর ছবিটা দেখে সে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের দিকে, কারণ আজকে সে যাচ্ছিল তাদের স্কুলের পুরানো বন্ধুদের সাথে পুনর্মিলন অনুষ্ঠানে যোগ দিতে। এরপর ইউকি যখন প্লেনে ওঠে তখন সে বসে মনে মনে বলতে থাকে, আমার আর আমার বন্ধু ইউদার সাথে রিকা নামের সেই মেয়েটার দেখা হয়েছিল হাই স্কুলে পড়ার সময়। তো এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় যেখানে ইউকি একটা হোটেলে পার্ট টাইম জব করছিল, আর তখনই তার বন্ধু ইউদা তাকে ফোন করে দ্রুত স্কুলে আসতে বলে। এরপর ইউকি তার কাজ শেষ করে সাইকেলে করে দ্রুত তার স্কুলে চলে যায়, আর সেখানে এসে ইউকি দেখতে পায় ইউদা দোতলা থেকে নিচতলায় বসে থাকা একটা মেয়ের দিকে তাকিয়েছিল, আর এই মেয়েটাই ছিল মুভির শুরুতে ছবিতে দেখানো রিকা নামের সেই মেয়েটি। তো ইউদা রিকাকে দেখে পছন্দ করে ফেলেছিল, কিন্তু সে সাহস করে মেয়েটার সাথে কথা বলতে পারছিল না। এরপর আমরা দেখতে পাই ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ করে স্কুলের মাইকে ছাত্রছাত্রীদের জানানো হয় গ্রীষ্মের ছুটিতে তাদের যে ট্যুর হওয়ার কথা ছিল সেটা বাতিল করা হয়েছে। আর এইটা শুনে ইউকি অনেক রেগে যায়, আর সে একটা দল গঠন করে শিক্ষকদের সাথে এই বিষয়ে কথা বলতে যায়, কিন্তু শিক্ষকরা তাদের সাথে এই ব্যাপারে কথা না বলে তাদের চলে যেতে বলে। এরপর এক সপ্তাহ পর তাদের টিচার তাদের জানিয়ে দেয় ট্যুরের ব্যাপারে তারা ছাত্রছাত্রীদের অভিভাবকের সাথে কথা বলেছে এবং তারাও এই ট্যুর ক্যান্সেল করার পক্ষে, আর তাই এই ট্যুর অফিসিয়ালি ক্যান্সেল। এরপর যদি কারো কোনো প্রশ্ন থাকে সে হাত তুলতে পারে, আর তখন সেখানে ইউকি হাত তুলে আর সে দেখে তার সাথে শুধু একটা ছেলে হাত তুলেছে, আর সেই ছেলেটা হলো ইউদা। এরপর তাদের টিচার তাদের দুইজনকে বলে তোমরা ট্যুরে যাওয়ার জন্য একটা যুক্তি আমাদের লিখিত আকারে জমা দেবে। তো এরপর স্কুল ছুটির পর ইউকি যখন তার সাইকেল আনতে গিয়েছিল তখন সেই সুযোগে ইউদা রিকার সাথে দেখা করে, আর এইটা দেখে ইউকি অবাক হয়ে যায়। এরপর ইউকি ইউদাকে জিজ্ঞাসা করে সে কিভাবে মেয়েটার সাথে কথা বলতে পারলো। তখন ইউদা বলে ও শুধু আমার কাছে লাইব্রেরির একটা ঠিকানা জানতে চেয়েছিল। এরপর দিন ইউকি স্কুলে এসে দেখতে পায় রিকা অনেক ভালো টেনিস খেলে, আর এইটা দেখে ইউকি অনেক অবাক হয়ে যায়। আর সেবারের এক্সামেও রিকা তাদের ক্লাস থেকে প্রথম হয়, আর সেদিন রাতে ইউকির মাও তার সাথে রিকার ব্যাপারে কথা বলতে থাকে, কারণ এতদিনে সবাই জেনে গেছে রিকা স্কুলের সব থেকে ভালো স্টুডেন্ট। আর ইউকির মা আরো বলে রিকার বাবা মার ডিভোর্স হয়েছে আর সে শহরে একাই থাকে। রিকার ব্যাপারে এই কথাগুলো ইউকি আগে জানতো না, আর সে ভাবতে থাকে এই সব কারণে রিকা হয়তো সব সময় ক্লাসের ভেতর মন খারাপ করে বসে থাকতো। এগুলো ভাবতে ভাবতে ইউকি ঘুমিয়ে পড়ে, আর সেদিন মাঝরাতে ইউদা তাকে ফোন করে আর সে বলে আজকে রিকা অসুস্থ হয়ে গিয়েছিল আর ইউদা তাকে দেখার জন্য তার বাড়িতে গিয়েছিল, কারণ এই শহরে তাকে দেখাশোনা করার জন্য কেউ নেই। আর এরপর আমরা দেখি তাদেরকে শীতের শুরুর দিকে একটা সমুদ্র সৈকতে ট্যুরে নিয়ে যাওয়া হয়, যেখানে সবাই প্রচন্ড মজা করলেও ইউকি অসুস্থ থাকায় সে কোথাও যায় না। আর তখন রিকা ইউকির কাছে এসে বলে আমি যে টাকা এনেছিলাম সেগুলো হারিয়ে ফেলেছি, তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে? তখন ইউকি তার কাছে থাকা টাকাগুলো রিকাকে ধার দেয়। এরপর রিকা তাকে ধন্যবাদ জানায় আর বলে তুমি এই কথা প্লিজ কাউকে বলো না। এরপর রিকা সেখান থেকে চলে যায়, কিন্তু তাদের এই কথাগুলো ইউদা শুনে ফেলে। তখন ইউদা ইউকিকে এসে বলে কিরে একা একা প্রেম করছিলি রিকার সাথে তাই না? তখন ইউদা ইউকিকে সব কথা খুলে বলে। তো এরপর রাতের বেলা তারা সবাই পার্টি করতে থাকে, আর তখন রিকা এসে ইউকিকে বলে তোমাকে আমি টাকা ধার নেওয়ার কথাটা গোপন রাখতে বলেছিলাম, তুমি কেন সেটা ইউদাকে বলেছো? রিকার এমন ব্যবহার দেখে ইউকি অবাক হয়ে যায়, আর এভাবেই তাদের ট্যুর শেষ হয়ে যায়। আর বেশ কিছুদিন পর লিলি নামের একটি মেয়ে ইউকিকে ফোন করে। লিলি ইউকির সাথে একই ক্লাসে পড়ে, তো সে ফোন দিয়ে ইউকিকে বলে তুই তাড়াতাড়ি এয়ারপোর্টে চলে আয়, আমি রিকার সাথে একটা কনসার্ট দেখতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলাম, কিন্তু রিকা এখন আমার সাথে তার বাবার কাছে টোকিও যেতে যাচ্ছে, সে দুটো প্লেনের টিকিটও কিনে নিয়েছে, আর এইটা যদি আমার বাড়িতে জানতে পারে তাহলে আমাকে মেরেই ফেলবে, আর তুই যেভাবেই হোক এয়ারপোর্টে এসে আমাকে বাঁচিয়ে নে। ইউকি তখন দ্রুত এয়ারপোর্টে চলে যায় এবং লিলিকে সে বাসায় যেতে বলে, আর রিকাকে বলে সে তার সাথে টোকিও যাবে। এইটা শুনে রিকা প্রথমে রেগে গেলেও পরে রাজি হয়ে যায়। এরপর তারা প্লেনে করে টোকিওতে যায়, আর রিকা সেখানে তার বাবার সাথে দেখা করে। এখানে আমরা দেখতে পাই রিকার বাবা অনেক বড়লোক একজন মানুষ, সে এখন তার গার্লফ্রেন্ডের সাথে থাকে। তো রিকার বাবা রিকাকে নিয়ে বাসায় যায়, আর ইউকিকে একটা হোটেলের ঠিকানা দিয়ে ইউকিকে বলে আমি তোমার জন্য ওই হোটেলে রুম বুক করে দিয়েছি এবং ভাড়াও দিয়ে দিয়েছি। এরপর সে হোটেলে উঠে তার মাকে ফোন করে এবং সব কথা খুলে বলে যাতে তার মা টেনশন না করে, কিন্তু তখনই ইউকির হোটেলে রিকা চলে আসে। রিকা কান্না করতে করতে তাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে আমার বাবা এখন আর আগের মতো নেই, সে আমাকে আর এখন ভালোবাসে না। আর সেই সব বলতে বলতে মদ খেতে থাকে, আর কিছুক্ষণ পর সে মাতাল হয়ে ইউকির রুমে ঘুমিয়ে পড়ে। এরপর ইউকি কোনো উপায় না পেয়ে বাথটাবে গিয়ে ঘুমায়। পরদিন সকালে রিকা রেডি হয়ে বাইরে চলে যায় তার এক বন্ধুর সাথে দেখা করতে। তখন ইউকি বিছানায় শুয়ে একটু ঘুমাতে যায়, কিন্তু তখনই রিকা তাকে ফোন করে বলতে থাকে আমি নিচে একটা
কফি শপে আছি, তুমি এসে আমাকে বাঁচিয়ে নাও। ইউকি তখন সেখানে গেলে দেখতে পায় রিকা তার একটা বন্ধুর সাথে গল্প করছে। এই ছেলেটা আবার প্রচন্ড অহংকারী, সে কথায় কথায় রিকা আর ইউকিকে অপমান করছিল। তখন ইউকি বুঝতে পারে রিকা তাকে এই ছেলের কাছ থেকে বাঁচানোর জন্যই ফোন দিয়েছিল। তো এরপর ইউকিও উল্টা সেই ছেলেকে অপমান করে আর সেই ছেলেকে সেখান থেকে বের করে দিয়ে রিকাকে বাঁচিয়ে নিয়ে হোটেল রুমে চলে আসে। এইভাবে 2 দিন টোকিও থাকার পরে তারা আবার স্কুলে যায়, কিন্তু তাদের এই কথাগুলো পুরো স্কুলে ছড়িয়ে পড়েছিল। একদিন দুপুরে স্কুলের ছাদে ইউদা ইউকিকে বলে, তুই তাহলে 2 দিন টোকিওতে রিকার সাথে এক রুমে ছিলি। এরপর ইউকি বলে, এসব মিথ্যা কথা, সবাই গুজব ছড়াচ্ছে। তখন ইউদা বলে, এগুলো গুজব না, রিকা নিজেই আমাকে সব বলেছে। আমি গতকাল রিকাকে প্রপোজ করতে গিয়েছিলাম, আরো বলেছে ও আমাকে ভালোবাসে না, এমনকি এটাও বলেছে ও তোর সাথে টোকিওতে একসাথে থেকেছে। এসব কথা শুনে ইউকি তার বন্ধু আর রিকার উপর প্রচন্ড রেগে যায়। ইউকি তখন রিকার কাছে যায় আর বলতে থাকে, তুমি আমার ব্যাপারে কাউকে এসব উল্টোপাল্টা কথা বলবে না, তুমি কেন ইউদাকে সব বলেছো? রিকা বলে, তাতে কি হয়েছে? আসলে রিকা মনে মনে ইউকিকে ভালোবাসতো, কিন্তু ইউকি সেটা বুঝতে না পেরে রিকাকে অপমান করতে থাকে। এসব কথা শুনে রিকা রেগে গিয়ে ইউকিকে একটা থাপ্পড় মারে, আর তখন ইউকিও রিকার গালে একটা থাপ্পড় মারে। আর এই ঘটনার পরে রিকা নিজেকে সবার কাছ থেকে আলাদা করে নেয়। এরপর তাদের স্কুলের বিদায় অনুষ্ঠানে সব মেয়েরা ঠিক করে তারা সবাই মিলে একটা নাচ করবে, তাই তারা সবাই মিলে রিকাকে রাজি করতে যায়, কিন্তু রিকা কোনোভাবে রাজি হয় না। আর তখন সব মেয়েরা রিকাকে অপমান করে। এইসব কথা আবার পেছন থেকে ইউকি শুনছিল, কিন্তু সে রিকাকে মেয়েদের হাত থেকে বাঁচাতে যায় না। এরপর মেয়েরা যখন সেখান থেকে চলে যায় তখন ইউকি সেখান থেকে বের হয় আর রিকা তার সামনে চলে আসে। সেই ইউকিকে বলে, তুমি কতক্ষণ ধরে ওখানে লুকিয়েছিলে? ইউকি বলে, আমি আসলে তোমাদের সব কথা শুনে ফেলেছি। যা শুনে রিকা আবার ইউকিকে থাপ্পড় দিয়ে বলে, তুমি আসলেই একটা কাপুরুষ। আসলে রিকা ভেবেছিল ইউকি হয়তো তাকে বাঁচাতে আসবে। এরপর রিকা কান্না করতে করতে সেখান থেকে চলে যায়, যেটা দেখে ইউদা সেখানে চলে আসে। আর ইউকি রিকাকে বাঁচাতে যায়নি এটা জানতে পেরে সে ইউকিকে একটা ঘুষি মেরে সেখান থেকে চলে যায়। তো এরপর আমাদের বর্তমানে নিয়ে আসা হয় এবং আমরা দেখি ইউকির প্লেন তার গন্তব্যে এসে পড়েছে। ইউকি এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখতে পায় তার পুরানো বন্ধু ইউদা গাড়ি নিয়ে তার জন্য অপেক্ষা করছে। আর ইউদা তাকে একটা হোটেলে নিয়ে যায় যেখানে আজকে তাদের পুনর্মিলনী অনুষ্ঠান হবে। এরপর সন্ধ্যায় ইউকি পুনর্মিলনী অনুষ্ঠানে যায়, কিন্তু সেখানে সবাই আসলেও শুধুমাত্র রিকা আসে না। তারা সব বন্ধুরা মিলে অনেক মজা করতে থাকে আর অনুষ্ঠান শেষে তারা কয়েকজন বন্ধু মিলে একটা খোলা জায়গায় আড্ডা দেয়। তখন তারা বলতে থাকে, আজকে আমাদের মধ্যে রিকা থাকলে অনেক ভালো হতো, ওর জন্য আজকে আমাদের অনুষ্ঠানটা অসম্পূর্ণ থেকে গেল। তো পরদিন সকালে ইউকি যখন বাড়ি ফিরে যাওয়ার জন্য স্টেশন গিয়েছিল তখন সে প্ল্যাটফর্মের অন্য পাশে রিকাকে দেখতে পায়। সে কোনো কিছু না ভেবে আন্ডারপাস দিয়ে দৌড়ে যায় প্ল্যাটফর্মের অপর পাশে। সেখানে গিয়ে সে কাউকেই দেখতে পায় না, কিন্তু সে তখন হঠাৎ করে দেখতে পায় রিকা আসলে সেখানেই তার জন্য অপেক্ষা করছে। তারা কোনো কথা না বলে একে অপরকে দেখতে থাকে আর এইখানেই এই মুভিটা শেষ হয়ে যায়।